আচ্ছা সকাল হয়ে গেল তুমি বিলাতে কাটা করতে না এই শালা জানি ঘুমাই উঠতে বুঝে গেছে বেলা তুমি জল খাইলে হ্যাঁ সকাল তো জানিস এই জল রাতে তো নিশা পিসা খাওয়া থাকে জল না খেলে জীবনটা ভালো সকাল আউট পাওয়া খবর কাটা দিতে হবে এই দিনটা ইয়া দিন ভালো দিন বটে তো শোনো না হ্যাঁ বল একটা গল্প তোমার বলতেছিলি হ্যাঁ বল এখন আমি স্বপ্নাইছিলি আচ্ছা কি মা মনসা আমার স্বপ্ন আসেছিল হ্যাঁ মনসা পুজো তো পৌঁছেছে তো মা মনসা আমার স্বপ্ন আসেছিল আর মা মনসা কি বলছে আমাকে কি ইয়া বেটি বলছে সব বছর তো হাঁস দিস বলছে এই বছর বলছে আমি পাঠালে বলছে তো ওইটা তো পারলি আমাদের ঘরে তো পয়সা পাতিও না রামকৃষ্ণ পদে কাম করতেছিল সালা করছে এখনো তো 2 মাস হইলে পয়সাও দেয়নি আর ঘরে তো পয়সা পাতিও নাই কে তো পাঠাটা জোগাড় করবো কোথা হলে শুনো না এমনি আমার 12-14 বছর আমি ছাড় না দিতে তো দিব সেটা যদি কোন রকম ভাবে ওইটা লস না যদি আমাকে মানে আমার বল ভেরি এটা ভালো না বটে তো ইয়া বলতেছিলি কি আমার দিদি ছিল না এটা পাঠা আছে তো এখন তোর দিদি দিবে না দিবে তো এবার যাই গল্প করা যায় না মায়ের যদি কৃপা থেকে তো না যে ওই লোকটাও হ্যাঁ বলে দিবে আচ্ছা ঠিক আছে তবে যাবো দিদি তো চা চুয়া কোনো খাবে তুমি না চা চুয়া চাই তো এখন যখন অত এমার্জেন্সি করে তাহলে দিদি ছিল ভেট করে আসেনি কেন কি এখন পূজার দিন যদি দিদি পাঠাটা বিকে যাই তখন সারা সমস্যা হয়ে যাবে এবার বিকতে পরে পয়সার দরকার আছে হ্যাঁ তো সমস্যা হয়ে যাবে আগে পাঠাটা আগে করে নিবে তারপরে চা পানি যা করবে করবে তো হ্যাঁ তো ঠিক আছে তবে দিদি চিন যা দেখা যায় চলো 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 দেখতে আমার পয়সা কত টাকা ছিল মায়া গয়না রাশন ছিল রাস্তাঘাটে তো খরচাও আছে না ভাড়া বাজার খাওয়া পিয়া সামনে সামনে কোনো ইন্দুর কি বলবে এখন ইন্দুর আর ঘর ঘর করলেও নাকি দেখতে হবে মানে আছে আছে ওই তো আছে আছে মানে রাস্তা করতে হবে চলো দিদির ঘর যাবো তো দেখ ভগবান মা মনসা ঠাকুর দিদি যেমন পাঠা দেয় নাইলে জয় মা মনসা আমার কাম সফল হয় জয় মা আমার দিদি যেমন না বলে না চপ্পল পরো তোমার না দিদি বলবে কি আমার জমাইটা বলবে কেমন কেমন এত দূর রাস্তা যাবো এখন চপ্পল না হলে কাটা খোঁজা কত আছে তো রাস্তাটা কোনটা বলে আমি তার দিকে যাইনি দেখিনি রাস্তাটা বলতেছিলি কি আগে তো আমরা টোল ব্রিজ হয়ে যেতেছিলি এটা দিকে রাস্তাটা ভালো আছে আচ্ছা আর এখন তো খেতে বাইতে যাতে ঠিক নেই কোথায় যাবো টোল ব্রিজ হয়ে যাবো টোল ব্রিজ হয়ে যাওয়াটা ভালো হবে কিন্তু এখন খেতে বাইতে রাস্তা না না খেতে বাড়ি যাবার নাকি এখন তোমার ধান দিনছে লোক কাদা খেতে বাড়ি যাওয়াই হবে না আর গাড়ি ঘোড়া কোনো চিনবে না চলে গেলে চপ্পল গা ভর্তি হবে মাথায় তো দিদিকে তুমি কোনো নাস্তা পানি লেগিয়ে দিলে ভালো হতো কিন্তু তোর হোটেলটাই কোনো হলে লিখতে হবে নাই তো বেশি নেই তো বুলবুলা হলে 10-20 টাকা না দিদি ঘর যাবো আমরা একটা কোনো কামে যাচ্ছি না বুলবুলা না যা হলো তবে ওই মায়ের জন্য পয়সা টানলে 50 টাকা ভাঙিয়ে মিষ্টি দিব তবে দিদি বলে যাই হোক আসছে ভালো আর বুলবুলার মান সম্মান থাকবে না খাবো আমরা বলে জল খাই খাই কাটাবো দিদি ঘর যাবো মানে 50-100 টাকা মিষ্টি নিয়ে যাবো না দিদি আরামসে আচ্ছা ঠিক আছে চলো চলো যাও যদি ছাগল টাগল পাকার চলে যায় ছাগল মিলবে না জলদি করে যেতে হবে চলো 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 যাবো চলো দেখবে এগুলা জমে গুতো থাকে ভালো ফিট চলবে যা দেখে দেখে চলতে হবে আচ্ছা ভাই চলো চলো আচ্ছা আসো সামনে আগুনটা লাগাইতে হবে তখন আমার দিদি ঘরে একা আছে দিদি ঘরে আছে না তো তুমি আমার চিনবে না কেন করে কি আমরা কি বলবো ছিল বলো ঘুমাই আছি যে সন্দেশ আনেছিল আমি মনে বসবো না হ্যাঁ বেটা বস
बस तो ऐसे ही ना तो यहाँ আসো বসো দিদি গো বলতেছিলি কি ওই তোর পাঠা ছাটা দিদি না আমরা আগে রাইতে আজ মায়া স্বপন নিয়েছিল বলছে কি ডেলি তো প্রতি বছর তো তুই হাঁস পূজা করছিস তো এই বছর আমি পাঠা খাবো বলছে তো আমি সত্যি মায়ের চলো না অন্য তো আমি 12-14 বছর হয়ে গেল 6 মাস হয় নাই যদি কোন রকম ভাবে মায়ের বিয়ে দিয়ে একটা তো ওই জন্য আমরা দুই লোকে এবারে পাঠা লিবার পরে সচিনছি তো বলে অন্যরা কি লিব তোরটাই লেখি তো দিবি না পাঠাটা তো বিয়ার কোনো নাই নাই এই দুটা ছাগল আছে তো ভাড় একটা পাঠা তো এই লাইতে জানতিস তো তোর বন্ধুও নাই আমি সেই বলবি রানী মানুষ নাই এই ছানাটা আমি ছানাটা বড় কাজ করতে এটা বাড়ি সংসারে আমি বিচারে বলছি এখন তো কমিয়ে বলছি কি বলবো এটা বাড়িতে লাগবে কি আমি 4.5 দাম রাখি ওটা তো ওটা তো বেশি না বলছি দিদি আমাদেরও তো জামাইটা কাম করতেছিল রামাকৃষ্ণ কোচিং এ 2 মাস হইলে পেমেন্টই দিই নাই তো তুই হিসাব কিতাব করুন বল কি তোকে যেমন পয়সা দিতে পারি আর মায়েরও যেমন সেবা করতে পারি দিদিকে বুঝাইলে পেমেন্টটা না আসে সেইটা তুমি তো কোনো বলছোই না ও তোর দিদি আম তো করছি পয়সা দেই না পয়সা দিবা ওটাই ভিতরে পয়সা দিলে আমরা তোর বোন তোকে পয়সা দাঁড়া আমি কোনটা পয়সা দিবে না আমাদের এখন কিছু কাম চলা রকম দিব হ্যাঁ না কিছু দিয়ে দিব আর তারপরে নিয়ে যাবো জানছি তো আমরাও জানছি তোর কোনো রোজগার পাতি না এলাই সব কিছু তো তুই কি বলছি বল তুই এখন কথা দিবি আমার এখন 2000 এরকম দিব তোর মনসা পূজা পড়ছিছে আর আমাদেরও পূজায় কাজে লাগবে তো পূজা সমান বুড়া লোকে পড়ার কি ধার উধার নাই লিখতে হয় ওই জন্য 2000 এরকম দেওয়া লাগবে 1000 হলো দেওয়া তবে এখন আর বাকি টাকা খরচ পাচ্ছি না হ্যাঁ ওটা বাদে জমা দিয়ে তবে দিয়ে দিবি এটা তুই এখন এক কাম কর 3000 না তুই এখন 2500 টাকা লে কেন আমাদেরও মনসা পূজায় খরচা আছে লোকজন ডাকাডাকি করতে হবে পূজা সামান টামান নিতে হবে আর ওই জাত পাতিকে ডাকিনছি ওকে খরচা পাতি দিতে হবে বলছি কি পয়সা করছি মানাটুকু মাকে ভালো সেরে সেবা করবো তাও যদি আমার কোন রকম ভাবে কাজে লাগাই দিই মায়ের তো ভালো হবে এটা তোরও না আমাকে বুঝছিস না তোকে কোনো খারাপ নাই লাগে গাঁয়ের লোকে তোকে বলে মন লাগছে আর যে ফাংলির বোন তো 14 বছর হয়ে গেল বান বনি আর আছে ওকে লাগে তো কোন রকম ভাবে যদি আমার ঘরটা ভরে নিয়ে তো কত সুন্দর হবে বল ঠিক আছে মইন বলিস কি আছে হ্যাঁ ওই জন্য তো আমি তো অন্য হলে নাই আসছি আমি আমার এদের ছানা কোনো সব হইলো ঠিক আছে বিয়া দিবি বেটার তো আছে নাই দিয়ে দিও তোর যদি হইতো থাকতো তো তোমার বিয়া জায়গা দিবি ওই ট্রাই বলছি দিদি দেখ এটা আমার তো ঠিক নাই এগো জন্য এই লাজে আমি তোর গাঁকে নাই আসি জানিস না কত লোকে কত কি টকিং দেই সকাল সকালে বাইরে যাবো তো দেখাই সালা বাঙ্গি মায়াটা মুখা দেখনি ওই জন্য আমার আজ এই কামটা বলবে নাই আর এরকম হইলো কত কি বলবে লোক বহিন হলে তো কি হবে আমি এতদিন যত্ন আছি ডেলি ঘাস খাওয়া পালা খাওয়া ফুলে লাগে বাঁধা সব কিছু কাম করছি আর যদি এখন আমাকে পয়সা দিবেন না খানেই লিখবো ভাবছেন আর জামাইটাকে নিয়ে আসে যে কোনো বলতেও পারছি যা করে বটে এখন আবারও দিচ্ছে তার বাদে বাকিটা দিবেও বলছে না তো পুষতে যাবো আমার আবার যত্ন করে রাখেছি বিনা কষ্ট গিয়ে জিনিস ভাবে আমি ঘর যাবো কিনছি জামাইটা টমেটো লেই যে বলবো আমার পয়সা ছানা বলে না হয়তো ভগবানের তো দান বলে ভগবান যদি তো হবে কি আমার যেমন কত 2-3 ছানা 3 ছানা 2 বেটি আরো একটা বেটা তিনবার ভগবান নাই যেটা আমি কি করবো তাহলে আমি পাঠাটা কি যারা দিতে ফিরে দিতে পারবো ওই পয়সা দিলে দিব না পয়সা দিলে নাই কি গুজুর করছি দিদি খরচ মনে দে অমন না করে একটা আশা ভুজি তোর ঘর আমরা আসেছি তাহলে তো হাতে হাতে দমে পাওয়া গেলে লেকিন হাতে একেবারে গনিয়ার দিতে হবে তোমার আমার দুঃখ ধরে দিয়ে যেমন না কর বুঝলি না আমার পেমেন্ট তো কতদিন লাগবে
এ ভাই 1 মাসও লাগতে পারে, নাহলে করম পূজা পর্যন্ত যেতে পারে। এখন যে কোম্পানির জিনিসগুলো যতক্ষণ না দেয় ততক্ষণ তো এরকম ভাবে আমি বলবো। করম পুজো তো প্রতি বিষয়ে যায় তাই বললে তাহলে দিয়ে নেবো আমি। আমি যদি না আসি তো জামাইকে আমি দিয়ে কথা হয়ে পয়সা। আমরা তো রিয়া করে দিন তাও চলবে। সানাটা বড় মোবাইল আছে না, অনলাইন করে দিবি। হ্যাঁ হ্যালো 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 তো আমরা আগে পাইয়ে নিছি, আর তারপরে তাহলে বেশি দেরি নয় করছি। না তো এতদিনের পরে আসলে দিদি করবে বলে এখন তো যাই কামাই চালও খাওয়ালে দাঁড়া একটু বস। ওকে যা তো যা। কোন বুঝলো বাবা দিদি বহুত কোথায় কোথায় করলো, মনটাই ভাবতেছিল যেখান দিবেন না নাই দিবেন না নাই, হয়তো দুবল খালি বলে হইলো কামটা, এটা তারা যে অসম্ভব ছিল। আর দিদির এতটা আক্কেল বিচার নাই কি আমার বোনকে এতদিন যে বাঁধি হয়ে আছে, তবে যদি আমি ছাগলটা দিয়ে যদি কোন রকম ভাবে মাইয়াকে দয়া করে আর আমাদের একটা মশামশি কমতে আসবে, ওটার উপরে খেয়াল নাই কি। এই জন্য বুড়া লোকে বলি যে বাপ বড় না ভাই বড়, সেগুলো বড় নট। তো যাই হোক দু লোক আসা হলে দিদিটাকে কোন রকম পেনাই পেনি লেগা দিয়ে চলো। আর 15-17 টাকা আছে না, ওইটা দিদিটাকে দিয়ে নিবে আর পাতে দিবে। ওই যখন রামাকৃষ্ণ পর্যন্ত দিলে পেমেন্ট আসবে এখন দিব। হ্যাঁ তো ইয়া তোকে দিয়ে নিবে ওই কোন পূজা তো। তাই কোনো আমার মায়ের জন্য আরামসে আরামসে তো মায়ের সেই মাসে। হ্যাঁ ওইটা দিয়ে নিবে, দিয়ে নিবে তো একটা পাঠালে দিব ঘাটতে আছে, আরো একবার কমাই দিলে 3টা হবে। এই দেখো এই জন্য আমি তোমাকে বলি কি মদ দুধ খাইও না, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে আছে। কি করি জানো, তুমি কারো কিনলে আধা কিলো মাংস আমি খাবে সেটা আলাদা বাত হইলো, লেকিন আমরা মাকে চড়াচ্ছি তো নাই তো ফার্স্টে তো পয়সা দিচ্ছি এই অত যা কিনে লেছি ওয়াকে পুরা না দিলে মায়ের মনে অসন্ত হবে, আমাদের পূজাতে মঙ্গল নাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বুদ্ধির জন্য তোমার বুদ্ধির জন্য আমি আজ তোকে বান হয়ে যে কাজ করবে পূজার কাম ক্লিয়ার করতে হবে, বলে তুমি নিজে খাবে সেটা কাকে বেচা না দে আলাদা বাবা। ঠিক আছে হ্যাঁ পালে নিয়ে নেবো। ই শালিকেও বোঝা মুশকিল, আমি যেমনটা ভাবছি 1500 সালা বাকি আছে সেটা বাঁচাবো, তো এই আরো আমাকে দুনিয়া ডাইরেকশন দিচ্ছে। আরে ভাই এখন তো পয়সা দিয়ে লেগেছি কোনো কার শুধু নাই টান লেগে 1500 বাঁচবে একটা আমি বাঁচাবার বুদ্ধি লাগে আছে। আর তুই নাই খালি যে আমি খাবো আছে আমার আছে। আরে ছাগল বাবা ছাগল টাকা খাবার জন্য পয়সা নেই, ছাগলটা আমি নিশ্চয় দেই। এই বাবু কোথায় গেল, তুই একাই ঘরে দেখাচ্ছি। ও খারাপ না আচ্ছা এখন এরা এক ঘন্টা চলে আয় দেখছে রে। হ্যাঁ সুখে থাক বাবা, সুখে থাক সুখে। ও বন্ধু এই বছর বড় হয়ে গেল ইয়াকে। আচ্ছা মুখে বাবা দেখতে আয় জলদি করো হ্যালো, জলদি করো উঠো উঠো উঠো। পয়সাটা ভাই করো, পয়সাটা দিয়ে নেবো। আচ্ছা দিয়ে তোর মাসি কি দিবি? হ্যাঁ নাই আমরা যে এখানে দিব বুঝিকে, তো আমরা কি করবো, আমরা হাসপিটাল করব দিয়ে দে। হ্যাঁ হাসপিটাল করবো দিয়ে দে পয়সা দিছে তোর মাসি। হ্যাঁ পয়সা দিছে। লো তোমার পয়সাটা দিদিকে দিয়ে রাখো। হ্যাঁ দিদিকে দিয়ে নিছি, ও হাঁস টাস কিনা কিনি করবে, কোনো भी যা পারবে করবে। লে দিদি গনেলে ভালো আছে 2000 আছে। হ্যাঁ তো এটা এখন কাম চলে, আমাদেরও পুরো খরচা পাতি আছে না, জাত পাতিকে ডাকিনছি আরো গায়ের লোককে খাওয়াবো। হ্যাঁ তো ঠিক আছে, তোরা হাঁস হবে পূজা করবে না। হ্যাঁ ঠিক আছে চলো 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 দেখলে আমি এই জন্য বলি তোমাকে আমার কথাই চলো। দিদি ঘর গেলি 2000 টাকায় পাएंगे, হাতে লিখি না তো 4500 টাকা লাগতো। না 4500 নাই কিন্তু আমি গেল বার জানি আরো বেশি 5-6000 লাগতো। আমাদের রুগুড়ি হাটে তোমরা ছাগলের দাম আছে। নাই আমরা বুঝিতে ভালো লাগাই। হ্যাঁ এখন মায়ের সেবা হবে আর সব কিছু হয়ে যাবে। চল আরে বাবা